ম্যাথ প্যালেস, জব ম্যাথ শেখার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম, ম্যাথ প্যালেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যে দুটি অঙ্ক প্রতিটি পরীক্ষাতেই সচরাচর এসে থাকে। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কে বলছে এত সমান সমান কত। তো এই অঙ্কটি করতে গেলে, সাধারণ পদ্ধতিতে করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, আর আমরা আজকে ম্যাজিক্যাল পদ্ধতিতে করব, অতি দ্রুত করব। তো অতি দ্রুত করতে গেলে আপনাকে যে টেকনিকটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনি উপরেরটাকে গুণ করে নেবেন এবং পরে দ্বিতীয়টা গুণ করে নেবেন। তো উপরেরটা গুণ করতে গেলে আপনি প্রথমে যেটা করবেন, যে দেখবেন যে দশমিকের পরে শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আগে গুণ করে নেবেন। তো এখানে দশমিকের পরে শূন্য ব্যতীত আছে, এখানে 1, এখানে 1 এবং এখানে 1। তো এই তিনটা 1 আমি গুণ করে দেবো। 1কে 1 দ্বারা গুণ করলে হবে 1, এই 1-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে হবে 1। দ্বিতীয় স্টেপে আমি এসে যেটা করব, দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। তো দশমিকের পরে এখানে আছে একটি সংখ্যা, এখানে আছে দুইটি সংখ্যা, এখানে আছে তিনটি সংখ্যা। তাহলে দশমিকের পরে উপরে আছে মোট 6টি সংখ্যা। তাহলে আমার উত্তর যেটা আসবে, গুণফল যেটা আসবে, সেটা অবশ্যই 6 ডিজিটের হবে। তো এখানে আমার একটা ডিজিট লেখা আছে, আরও 5টা ডিজিটের প্রয়োজন। তো বাকি 5টা ডিজিট আমি শূন্য দ্বারা পূরণ করে দিব। 2, 3, 4, 5 এবং সর্বশেষে একটা দশমিক বসাই দিব। এটাই হচ্ছে আমার উপরের অংশটুকুর গুণফল। তো এখন আমি নিচের অংশটুকুর গুণ করব। তো আমাদের কথা ছিল কি, দশমিকের পরে শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমি আগে গুণ করব। তো এখানে আছে 2, এখানে 2, 2 দুগুণা 4, 4কে আবার 2 দ্বারা গুণ করলে হবে 8। দ্বিতীয় স্টেপে এসে যেটা করব, দেখব যে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। তো দশমিকের পরে এখানে আছে একটি সংখ্যা, এখানে আছে দুইটি সংখ্যা, তাহলে হলো 3টি, এবং এখানে আছে দশমিকের পরে 3টি। তাহলে এখানে দশমিকের পরে মোট 6টি সংখ্যা আছে। তাহলে আমার গুণফল যেটা আসবে সেটা অবশ্যই 6 ডিজিটের হবে। তো এখানে আমার একটা ডিজিট লেখা আছে, আরও 5টা ডিজিট প্রয়োজন। তো বাকি 5টা ডিজিট আমি শূন্য দ্বারা পূরণ করব। 1, 2, 3, 4, 5 এবং সর্বশেষে একটা দশমিক বসাই দিব। আমার গুণ করার কাজ শেষ। এখন আমি যেটা করব, একটু গুণে দেখব যে দশমিকের পরে এখানে কয়টি সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6 এবং এখানেও দশমিকের পরে আছে 1, 2, 3, 4, 5, 6। ওপরেও 6টি সংখ্যা আছে, নিচেও 6টি সংখ্যা আছে। এখন আমি দশমিকটাকে উঠাইয়া দিব। আমি যদি দশমিক উঠাই দেই তাহলে ওপরের যে সংখ্যাটি থাকতেছে তার মান হচ্ছে 1 এবং নিচে যেটা থাকতেছে তার মান হচ্ছে 8। কারণ একটা পূর্ণ সংখ্যার পূর্বে শূন্যের কোনো দাম নেই। তো এই জন্য ওপরে থাকতেছে 1 এবং নিচে থাকতেছে 8। এটাই হচ্ছে এটার উত্তর। তো এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কে বলছে এত সমান সমান কত। তো এটাও আমরা আগে উপরের অংশটুকু আগে গুণ করে নিব, দ্বিতীয় স্টেপে নিচের অংশটুকু আমরা গুণ করব। তো উপরের অংশটুকু আগে আমরা গুণ করি। আমাদের কন্ডিশন ছিল কি, আমরা দেখব যে দশমিকের পরে শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা আগে গুণ করে নিব। তো এখানে দশমিকের পরে শূন্য ব্যতীত এখানে আছে 1, এখানে আছে 1, 1কে 1 দ্বারা গুণ করলে হবে 1 এবং এখানে আছে 4। তো 1-এর সাথে আবার যদি 4 গুণ করি তাহলে হবে 4। দ্বিতীয় স্টেপে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে দেখতে হবে যে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। তো এখানে দশমিকের পরে আছে একটি সংখ্যা, এখানে আছে দুইটি সংখ্যা, তাহলে মোট হলো 3টি সংখ্যা এবং এখানে আছে 3টি সংখ্যা, তাহলে মোট হলো 6টি সংখ্যা। তো আমার উত্তর যেটা আসবে, গুণফল যেটা আসবে সেটা হবে 6 ডিজিটের। তো আমার এখানে একটা ডিজিট লেখা আছে, আরও 5টা ডিজিট প্রয়োজন। তো বাকি 5টা ডিজিট আমি শূন্য দ্বারা পূরণ করে দিব। 1, 2, 3, 4, 5 এবং সর্বশেষে একটা আমি দশমিক বসাই দেব। এই তো আমার গুণ করার কাজ শেষ হয়ে গেল। এখন আমি সেমভাবে নিচের অংশটা গুণ করব। তো আমাদের গুণ করার কন্ডিশন কি ছিল, দশমিকের পরে শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা প্রথমত গুণ করে নিব। তাহলে এখানে আছে 2, এখানে 2, তাহলে 2 দুগুণা 4। দ্বিতীয় স্টেপে আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে যে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। তো এখানে আছে দশমিকের পরে 2টি সংখ্যা,
এখানে আছে দশমিকের পরে 3টি সংখ্যা, তাহলে দশমিকের পরে মোট সংখ্যা আছে 5টি। তাহলে আমার উত্তর যেটা আসবে, গুণফল যেটা আসবে সেটা অবশ্যই 5 ডিজিটের হবে। তো এখানে আমার একটা ডিজিট লেখা আছে, আমার আরও 4টা ডিজিট প্রয়োজন। তো এই বাকি 4টা ডিজিট আমি শূন্য দ্বারা পূরণ করে দিব, 2, 3, 4, এবং সর্বশেষ একটা আমি দশমিক বসাই দেব। আমার গুণ করার কাজ শেষ। এখন আমি দেখব যে দশমিকের পরে এখানে কয়টি সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, এবং নিচে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, উপরে আছে 6টি সংখ্যা, নিচে আছে 5টি সংখ্যা। তো এখানে ওপর নিচ সমান করার জন্য আমি এখানে আরেকটি শূন্য বাড়াইয়া দিব, কারণ এখানে যদি আমি শূন্য একটা বাড়াই দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তো এখন আমি এই পাশ থেকে শূন্য এবং এখানকার শূন্য দুটাকে আমি উঠাইয়া দিব। উঠাইয়া দিলে দেখেন এখানে উপরে থাকতেছে কত, 4, এবং নিচে থাকতেছে 40। তো এটাকে কাটাকাটি করা যায়, 4 অক্ষে 4, 4 দশে 40। তাহলে উত্তর হচ্ছে 1/10। অনেক সময় উত্তর আবার দশমিক আকারেও থাকতে পারে অপশনে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, দশমিক আকারে যদি উত্তর বের করতে চান তাহলে আপনাকে 1কে 10 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করার জন্য আমি একটা সহজ টেকনিক শেখাই দিচ্ছি। কখনো যদি দেখেন যে 1-এর পরে একটা শূন্য আছে, তাহলে 1 ঘর পূর্বে দশমিক বসাই দেবেন। যদি দেখেন 1-এর পরে 2টা শূন্য আছে, তাহলে উপরে ঠিক 2 ঘর পূর্বে দশমিক বসাই দিবেন। তো এখানে যেহেতু 1-এর পরে একটা শূন্য আছে, এই জন্য আমি 1 ঘর পূর্বে দশমিক বসাই দিলাম। তাহলে আমার উত্তর হচ্ছে 0.1। তো ঠিক আছে, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাথ প্যালেস, জব ম্যাথ শেখার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান।